বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত শুরু করার পূর্বে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়া। আমরা সবাই একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া পড়ি, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরবি অক্ষরগুলি সহজে উচ্চারণ করার স্বার্থে মুখের বিভিন্ন স্থান অনুযায়ী ভাগ করা হলো। ঠোঁট হতে 4টি অক্ষর উচ্চারিত হয়, মুখের খালি জায়গা থেকে 1টি অক্ষর উচ্চারিত হয়। জিহ্বা তালুর সঙ্গে সম্পৃক্ত হয়ে 5টি অক্ষর উচ্চারিত হয়। জিহ্বা দাঁতের সাথে সম্পৃক্ত হয়ে 13টি অক্ষর উচ্চারিত হয়। কণ্ঠনালী থেকে 6টি অক্ষর উচ্চারিত হয়। বিগত পর্বগুলোতে আমরা 8টি অক্ষর শিখেছি, এখন আমরা সেগুলো প্র্যাকটিস করি। আলিফ, আলিফ, আলিফ জবর আ, মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারিত হয়। বা জবর বা, আমরা একসাথে পড়ি সবাই। বা জবর বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। জিম, জিম অক্ষরটি জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা সবাই একসাথে পড়ি, জিম জবর জা। শিন, এই অক্ষরটা শিন। আমরা একসাথে পড়ি সবাই, শিন জবর শা। শিন অক্ষরটি জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন অক্ষরটি উচ্চারিত হয়। এই অক্ষরটা ফা। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, ফা। আমরা একসাথে বানান করি, ফা জবর ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা অক্ষরটি উচ্চারিত হয়। আমরা একসাথে পড়ি, ফা জবর ফা। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম অক্ষরটি উচ্চারিত হবে। মিম জবর মা। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, মিম জবর মা। এই অক্ষরটা হলো অ। অ হলো দুই ঠোঁট গোল করিয়া অ অক্ষরটি উচ্চারিত হয়। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে বলি, ওয়াও জবর ওয়া। এই অক্ষরটা ইয়া। ইয়া জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। ইয়া জবর ইয়া। সবাই একসাথে বলি, ইয়া জবর ইয়া। আবার বলি, ইয়া জবর ইয়া। আজকের ক্লাসের বিষয় জিহ্বার গোড়া, উপরের তালু ও দাঁতের মাড়ি। আজকে আমাদের অক্ষরগুলি হলো কফ, কাফ, যদ। এই 3টি অক্ষর আজ আমরা শিখব। আমরা আজকের প্রথম অক্ষর শিখব কফ। এইটা হলো কফ অক্ষর। কফ অক্ষরে 3 আলিফ টান। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কফ অক্ষরটা উচ্চারণ করি, কফ, কফ। আমরা কফ অক্ষরের মাখরাজটা পড়ি, সবাই আমার সাথে পড়েন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া এই উপরে তালুর সঙ্গে আমরা লাগাবো, লাগানোর পরে উচ্চারণ করব। আর শেষে এসে আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লেগে আমাদের বাতাস বের হবে। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কফ। কফ অক্ষরে 3 আলিফ টান। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কফ। কফ অক্ষরটি সংক্ষিপ্ত আকার। এই অক্ষরটা হলো কফ, একটি গোল এবং তার উপরে 2টি নোক্তা। লাল বৃত্ত দেওয়া আছে। যদি আমরা এইটুকু চিনতে পারি তাহলে আমরা কফ যেখানে থাকুক আমরা চিনতে পারবো। কফ অক্ষর মাঝখানে থাকলে তার পূর্বেও কিছু অক্ষর থাকবে, এই লাল বৃত্ত দেওয়া আছে, এপাশেও পরেও কিছু অক্ষর থাকবে। হরকতের চিহ্ন পড়ি। জবরের উচ্চারণ আকার। আমরা একসাথে পড়ি, কফ জবর ক। আবার বলি, কফ জবর ক। জেরের উচ্চারণ রস্যিকার, কফ জের কি। সবাই একসাথে উচ্চারণ করি, কফ জের কি। আবার পড়ি, কফ জের কি। পেশের উচ্চারণ রস্যকার। সবাই একসাথে পড়ি, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু। হরকতের উচ্চারণ আমরা যখনই উচ্চারণ করব তখন হরকতের উচ্চারণটি তাড়াতাড়ি করব।
উদাহরণ সহ সংক্ষিপ্ত আকৃতি আমরা দেখব। এই অক্ষরটা হলো কফ পূর্ণরূপ। যখন শব্দের ভিতরে এই অক্ষরটা আসবে তখন পূর্ণরূপভাবে এইভাবে আসবে। আমরা এখন এটা উচ্চারণ করব। হাক্কা, হাক্কা, কফ জবর ক, হাক্কা। সবাই উচ্চারণ করি একসাথে, হাক্কা, কফ জবর ক। শব্দের প্রথমে যখন কফ অক্ষরটা আসবে তখন আমাদের এইভাবে আসবে, কফ অক্ষরটা এইভাবে আসবে। আমরা একটু বানান করে পড়ি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, ক্বালা। সবাই একসাথে পড়ি, ক্বালা। এক আলিফ টান হবে, আলিফ খালি ডাইনে জবর, ক্বালা। মাঝের রূপটা আমরা পবিত্র কোরআন শরীফে এইভাবে পাবো। শব্দের মাঝখানে যখন কফ আসবে তখন এইভাবে আসবে। আমরা এই বানানটা পড়ি, সাকুলা, কফ পেশ কু, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। শব্দের শেষে আমরা এইভাবে পাবো, ফারিকুন, কফ দুই পেশ কুন, ফারিকুন। কফ অক্ষরকে পবিত্র কোরআনের কিছু আয়াত থেকে আমরা খুঁজে বের করি। কুল, আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা কফ, শব্দের প্রথম রূপ আসছে, এই একটা কফ, এটা হলো মাঝের রূপ আসছে। তাকরাবু, ওয়ালা তাকরাবু, এই হলো কফ। এরপর আমরা আবার খুঁজি, ওয়াকদ্দিমু, এই কফটা আসছে প্রথম রূপ, শব্দের প্রথম রূপ। ওয়াত্তাকু, একটা কফ, শব্দের মাঝের রূপ আসছে। মা খলাকাল্লাহ, খলাকা, শব্দের শেষের রূপ আসছে। আহাক্কু, শব্দের শেষ রূপ আসছে। আমরা এখন মিলিয়ে নিই কফ অক্ষরকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতের আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কফ আছে। ওয়ালা তাকরাবু, এর একটা কফ আমরা পেয়েছিলাম, এর একটা কফ, শব্দের প্রথম রূপ। ওয়াত্তাকু, শব্দের মাঝের রূপ। খলাকা, শব্দের শেষ রূপ। আহাক্কু, শব্দের শেষ রূপ। আজকের আমাদের দ্বিতীয় অক্ষর হলো কাফ। আমরা সবাই একসাথে উচ্চারণ করব, কাফ। কাফ অক্ষরে 3 আলিফ টান। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কাফ, কাফ। কাফ অক্ষরের মাখরাজটি আমরা সবাই একসাথে পড়ি। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। জিহ্বার গোড়া, এটা গোড়া থেকে একটু আগে আমরা বাড়াবো, বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ অক্ষরটি উচ্চারণ হবে। কাফ অক্ষরে 3 আলিফ টান। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কাফ। আমরা আবার বলি, কাফ। কাফ অক্ষরের সংক্ষিপ্ত রূপটি আমরা এখন শিখব। কাফ অক্ষর পূর্ণভাবে যখন আসবে এভাবে আসবে, শব্দের মাঝখানে যখন আসবে তখন এইভাবে আসবে। এটা হলো কাফ। কাফ যখন সংক্ষিপ্ত আকারে শব্দের মাঝখানে আসবে তখন এইভাবে আসবে। আমরা প্রথম রূপটা একটু দেখি। এই যে প্রথম রূপ, এইভাবে আমরা শব্দের প্রথমে পাবো। শব্দের মাঝে দ্বিতীয় রূপ আমরা এইভাবে পাবো। পূর্বেও কিছু অক্ষর থাকবে, পরেও কিছু অক্ষর থাকবে। তৃতীয় রূপে আমরা শব্দের শেষে কাফ অক্ষরটি পূর্ণভাবে পাবো। হরকতের চিহ্ন, জবরের উচ্চারণ, আকার আমরা সবাই একসাথে উচ্চারণ করি, কাফ জবর কা। সবাই একসাথে বলি, কাফ জবর কা। জের এর উচ্চারণ রস্যিকার। আমরা সবাই একসাথে বলি, কাফ জের কি, কাফ জের কি। আবার বলি, কাফ জের কি। পেশ এর উচ্চারণ রস্যুকার, কাফ পেশ কু। একসাথে বলি সবাই, কাফ পেশ কু। উদাহরণ সহ সংক্ষিপ্ত আকৃতি। কাফ অক্ষরটি আমরা পূর্ণরূপে যখন শব্দের মধ্যে পাবো তখন এইভাবে পাবো, যালিকা। জাল খাড়া জবর যা, লামজের লি, কাফ জবর কা, যালিকা। শব্দের শেষে আমরা এইভাবে পাবো কাফ অক্ষরটি। শব্দের শুরুতে যখন কাফ অক্ষরটি আসবে তখন আমরা এইভাবে পাবো। আমরা উদাহরণের সাহায্যে পড়ি, কারিমু, কারিমু। কাফ অক্ষরটি আমরা শব্দের শুরুতে এইভাবে পাবো, কাফ জবর কা। র ইয়াজের রি, কারি, মিম পেশ মু,
কারিমু। শব্দের মাঝখানে যখন কাফ অক্ষরটি আসবে তখন আমরা এইভাবে পাবো, পূর্বেও কিছু অক্ষর পরেও কিছু অক্ষর থাকবে। মাআকুম, মাআকুম, কাফ পেশ কু, কাফ জের কি। শব্দের শেষে আমরা যখন কাফ অক্ষরটি পাবো তখন আমরা এইভাবে পাবো, অনেকটাই পূর্ণ আকৃতির। শব্দের শেষের উদাহরণটি আমরা একটু পড়ি। তিলকা, কাফ জবর কা। আমরা সবাই একসাথে পড়ি, কাফ জবর কা, কাফ জবর কা। কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা কাফ অক্ষরকে খুঁজে বের করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যালিকা, এই যে হলো শব্দের শেষের পূর্ণরূপ যালিকা। কিতাবু, শব্দের মাঝের রূপ কাফ। বিমা উনজিলা ইলাইকা, এটা হলো শব্দের শেষের রূপ। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এইটা হলো শব্দের শেষের রূপ। কামা, এটা হলো শব্দের প্রথম রূপ। আরসালনা, নাই। উইদ্দাত লিল কাফিরিন, কাফ অক্ষরটা শব্দের মাঝের রূপ। আমরা কাফ অক্ষরকে আমরা যে খুঁজে বের করলাম সেটা একটু মিলিয়ে নিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যালিকা শব্দের শেষের রূপ, এখানে কাফ আসছে। আল কিতাব, এখানে শব্দের মাঝখানে আসছে কাফ অক্ষরটা। তারপরে নিচে দেখতে পাচ্ছি ইলাইকা, এখানে কাফ অক্ষরটি আসছে পূর্ণভাবে। ক্বাবলিকা, এখানেও কাফটি আসছে শব্দের শেষে পূর্ণভাবে। কামা, এখানে শব্দের শুরুতে আসছে কাফ অক্ষর। লিল কাফিরিন, শব্দের মাঝখানে আসছে কাফ। আমরা পবিত্র কোরআনে যেখানে এই কাফ অক্ষরটি থাকুক আমরা এখন চিনতে পারবো ইনশাআল্লাহ। আজকের আমাদের সর্বশেষ অক্ষরটা হলো যদ। যদ অক্ষরটি 3 আলিফ টান। আমরা সবাই একসাথে উচ্চারণ করি, যদ। আবার বলি, যদ। যদ অক্ষরের মাখরাজটি সবাই একসাথে পড়ি। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে যদ উচ্চারিত হয়। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া এটা, জিহ্বার গোড়ার কিনারা, এই কিনারা, এই যে দাঁত দেখতে পাচ্ছেন, দাঁতের মাড়ির সঙ্গে লাগাবো, লাগিয়ে আমরা জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগান, লাগিয়ে আমরা উচ্চারণ করব। সবাই একসাথে উচ্চারণ করি, যদ। আবার বলি, যদ। আবার একসাথে সবাই বলি, যদ। সংক্ষিপ্ত রূপ, আমরা এই যে লাল বৃত্তটা রয়েছে পবিত্র কোরআনে আমরা এইভাবে সংক্ষিপ্ত রূপ পাবো। এই যে যদ, যদের প্রথম অক্ষর আমাদের এইভাবে আসবে। আমরা সুতলিতে যখন ফাঁসির গিট দিই তখন যেমন একটু বাইরে বের হয়ে থাকে তেমন তার উপরে একটা নুক্তা। জি, আমরা এইভাবে পবিত্র কোরআনে যদ অক্ষরটি পাবো। মাঝে শব্দের মাঝে আমরা যদ অক্ষরটি এইভাবে পাবো, যদ। আর শব্দের শেষে আমরা পূর্ণরূপে পাবো, তার পূর্বে কিছু অক্ষর থাকবে। হরকতের চিহ্ন, জবরের উচ্চারণ আকার, যদ জবর জ। আমরা সবাই একসাথে পড়ি, যদ জবর জ। জেরের উচ্চারণ রস্যিকার, সবাই একসাথে পড়ি, যদ জের জি, যদ জের জি। পেশের উচ্চারণ রস্যকার, যদ পেশ জো, যদ পেশ জো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উদাহরণ সহ সংক্ষিপ্ত আকৃতি। যদ অক্ষরটি পবিত্র করে আনে আমরা যখন পূর্ণরূপে পাবো তখন আমরা এইভাবে পাবো। আমরা একটা শব্দের মাধ্যমে আমরা পড়ি আরজুন। যদ অক্ষরটা আমরা শব্দের শেষে পূর্ণরূপে এইভাবে পাবো। যদ অক্ষরটি যখন শুরুতে আসবে তখন এইভাবে আসবে। আমরা উদাহরণের সাহায্যে পড়ি, যায়িফুন, যদ জবর য, যদ জবর য। শব্দের মাঝখানে যখন আসবে আমাদের এইভাবে আসবে। আমরা উদাহরণটা পড়ি, আনিযরিব, আনিযরিব। নুন যদ জের নিজ, আনিযরিব। শব্দের শেষে আমরা যখন যদ অক্ষরটি পাবো তখন আমরা এইভাবে পাবো। সবাই একসাথে পড়ি, বাযুন, বাযুন। আবার বলি, বাযুন। যদ অক্ষরকে আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে খুঁজে বের করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শব্দের প্রথম রূপ আসছে এখানে যদ পেশ জো,
ওয়াযুরিবাত, এখানে প্রথম রূপ আসছে আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগযাবিম, এই যে আমরা পেয়ে গেছি বিগযা, জি এটা হলো শব্দের মাঝের রূপ। যদ যখন শব্দের মাঝে আসবে তখন এইভাবে আসবে। বাযিউ, শব্দের শেষে যখন যদ অক্ষরটা থাকবে আসবে তখন এইভাবে আমরা পাবো বাযিউ ফিল কুবুর। আমরা যদ অক্ষরকে এখন মিলিয়ে আনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা প্রথমেই আমাদের যদ অক্ষরটি আমাদের সঠিক হয়েছে। এরপরে দ্বিতীয় লাইনে এই যে আমাদের একটা যদ, এটা হলো শব্দের মাঝের রূপ। বাযিং, এটা হলো শব্দের শেষ রূপে আসছে এখানে। বাযিং, শব্দের শেষ রূপে আসলে আমরা এইভাবে পাবো, শব্দের শুরুতে আসলে এইভাবে পাবো যদ অক্ষরকে, আর শব্দের মাঝে আমরা যদ অক্ষর যখন পাবো তখন আমরা এইভাবে পাবো। চলুন আমরা এখন আজকের পড়াগুলি প্র্যাকটিস করি। সবাই আমার সাথে উচ্চারণ করবেন। এক নজরে অক্ষরগুলির সংক্ষিপ্ত রূপ। কফ অক্ষরটা পূর্ণরূপে আসলে এইভাবে আসবে, শব্দের শুরুতে আসলে এইভাবে আসবে, শব্দের মাঝে আসলে এইভাবে আসবে, শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণরূপ, তার আগে কিছু অক্ষর থাকবে। কাফ অক্ষরটা পূর্ণরূপে আসলে এইভাবে আসবে, শব্দের প্রথম রূপে আসলে এইভাবে আসবে আমাদের কাফ অক্ষরটা, শব্দের মাঝের রূপ আসলে কাফ অক্ষরটা আমাদের এইভাবে আসবে, শব্দের শেষে কাফ অক্ষরটা আসলে আমাদের এইভাবে আসবে। যদ অক্ষরটা আমাদের পূর্ণভাবে আসবে এইভাবে, যদ অক্ষরটা শব্দের প্রথমে আসলে এইভাবে আসবে, যদ অক্ষরটা শব্দের মাঝখানে আসলে এইভাবে আসবে, শব্দের শেষে আসলে এইভাবে আসবে আমাদের যদ অক্ষরটা। সাদৃশ্যপূর্ণ অক্ষরগুলো পার্থক্য করি। কফ অক্ষর, কফ এর মতো আরেকটি অক্ষর আছে, সে অক্ষরটা হলো ফা। আমরা ফা অক্ষরটি ইতিপূর্বেই পড়ে নিয়েছি। ফা অক্ষরটা দেখতে অনেকটাই কফের মতো, শুধুমাত্র তার উপরে একটা নুক্তা। তাহলে আমরা বুঝতে পারলাম যদি একটা গোলের উপরে দুইটা নুক্তা হয় তাহলে কফ হবে, একটা নুক্তা হলে ফা হবে। আমরা নিচে হারকাতের সাহায্যে এগুলো একটু পড়ি। কফ পেশ কু, সবাই একসাথে পড়ি। কফ পেশ কু, কফ জের কি, কফ পেশ কু, সবাই একসাথে বলি কফ পেশ কু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। সবাই একসাথে আবার উচ্চারণ করব, আমরা সবাই একসাথে উচ্চারণ করি। উ ই উ উ ই উ, ফা ফি ফু, ফা ফি ফু। সাদৃশ্যপূর্ণ অক্ষর কাফ এর মতো যে অক্ষরগুলি আছে আমরা সেটা এখন শিখব। কাফ অক্ষরটা আমাদের পূর্ণভাবে এইভাবে আসবে। কাফটা অনেকটা লামের মতো দেখতে, কিন্তু লাম অক্ষরটা যখন পূর্ণভাবে থাকবে তখন তার মধ্যখানে কোনো পেঁচানো থাকবে না। যেমন আমাদের কাফের মধ্যখানে পেঁচানো আছে। কাফ অক্ষরটা সর্বপ্রথমে যখন আসবে শব্দের প্রথম অক্ষরে তখন এইভাবে আসবে, মাঝে আসলে এভাবে আসবে, শব্দের শেষে আসলে এভাবে আসবে। লাম অক্ষরটা আমরা পূর্ণভাবে এভাবে পাবো, শব্দের প্রথমে আসলে এভাবে পাবো, শব্দের মাঝখানে আসলে এভাবে পাবো, শব্দের শেষে আসলে এভাবে পাবো। আমরা সবাই একসাথে পড়ি। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লাম পেশ লু। যদ অক্ষরকে আমরা এখন সাদৃশ্য অক্ষরের সাথে পার্থক্য করি। যদ আমরা এইভাবে পাবো, যদের উপরে একটা নুক্তা। সদ অনেকটা যদের মতো দেখতে, কিন্তু সদের উপরে কোনো নুক্তা হবে না। আর এই অক্ষরটা হলো ত, ত অনেকটা দেখতে সদের মতো, কিন্তু এর উপরে কোনো নুক্তা নেই, আর নুক্তা না হলে আমরা সেটা যদ বলবো না। এরপরে যদ যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে, যদি নুক্তা না হয় তাহলে সেটা অন্য অক্ষর হয়ে যাবে। শব্দের মাঝখানে এইভাবে আসবে, শব্দের শেষে এইভাবে আমরা পাবো। আমরা এখন এগুলো উচ্চারণ করি। যদ জবর জ, সবাই একসাথে পড়ি। যদ জবর জ, যদ জের জি, যদ জের জি, যদ পেশ জু, যদ পেশ জু,
মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন তার রসুলের উপরে অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন সম্পর্কে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। অর্থ হলো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। আমরা একে অপরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করি, নিজে কোরআন শিক্ষা করি, পরিবারের সকলকে কোরআন শিক্ষার জন্য উৎসাহিত করি। আমরা সবাই দোয়াটি পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।